আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানাস ক্রিয়েশন। আজ আমি দেখাবো এই দড়ি বা ফিতা এবং সাথে এই ফুলটি খুব সহজভাবে আমি এই দড়িটি বানানো দেখিয়েছি। এটি বিভিন্ন বেবি ড্রেস অথবা জামার পিছনে গলায় এই ফিতাটি ব্যবহার করলে অনেক সুন্দর হয়। আমি প্রথমে একটা আড়াআড়িভাবে একটা কাপড় নিয়েছি। এই পাইপিংটা আড়াআড়িভাবে পাইপিং যেভাবে কাটতে হয় সেভাবে এই ফিতার কাপড়টি কাটতে হবে। তার জন্য আমি 1 ইঞ্চি চওড়ায় একটা পাইপিং কেটে নেব। আড়াআড়িভাবে কাপড় দিয়েই ফিতা বানালে অনেক সুন্দর হয়। এখন 1 ইঞ্চি বরাবর আমি এটাকে মার্ক করে নেব। তারপর আমি দাগ বরাবর এটিকে কেটে নেব। কাপড়ের ওপরে যে বাঁকা অংশটুকু আমি সোজা করে নিচ্ছি। এখন এটিকে যে দুটি ভাঁজ দিয়ে 1 সুতা পরিমাণ কাপড় বাদ রেখে আমি সেলাই দিয়ে নেব। এখানে 1 সুতা পরিমাণ কাপড় বাদ রেখে আমি সেলাই দিয়ে নেব। সেলাইটি বোঝার সুবিধার্থে আমি অন্য কালার সুতা এখানে ব্যবহার করেছি। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু আমি রেখেছি এখানে। এভাবে চিকন করে আমি সেলাইটা কমপ্লিট করে নেব। এই যে দেখেন, এখন এই যে একটা কাঠির সাহায্যে, চিকন একটা কাঠি, এটার সাহায্যে এই যে একটু উপরে থেকে আমি এটিকে ভাজিয়ে ভিতরে এটিকে উল্টিয়ে নিব। ধীরে ধীরে আপনারা এই কাজটি করবেন। আমার চ্যানেলে যারা নতুন দর্শক, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ফিতার মাথাটি কেটে দিব একটু। তারপর এখানে একটা সমান করে দুটি কাপড় কেটে নিয়েছি। এখানে দুই টুকরো কাপড় নিয়েছি। কাপড়ের মাপটুকু আমি দেখাচ্ছি। হলুদ কাপড়টার চওড়া এবং লম্বা হচ্ছে 3 ইঞ্চি সমান, এবং কালোটার চওড়া হচ্ছে 2.5 এবং লম্বা হচ্ছে 2.5। এখন আমি হলুদ কাপড়টা, বড় কাপড়টা নিচে রেখে তারপরে কালো কাপড়টা উপরে রেখে যে সমান এক কোণা সমান রেখে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এভাবে রেখে ফিতাটা নিচ দিক থেকে এই যে সমান কোণাকুনি রেখে তারপর কাপড়টা ভাঁজ করতে হবে। ভাঁজ করে প্রথমে একটা সোজা সেলাই দিয়ে, একটু সোজা সেলাই দিয়ে ব্যাক স্টিচ দিতে হবে। তারপর সুতাটাকে ঘুরিয়ে সোজা সেলাইটা দিয়ে নিতে হবে। দেখেন, এই যে এটা সোজা, একটু সোজা দিয়ে তারপর সাইডে বরাবর সেলাই দিয়েছি। এখন আমি এটিকে উল্টিয়ে নেব। যে দেখেন, তারপর এই কোণা অংশটুকু কেটে দিব। একটা গোল রাউন্ড শেপে এই কোণাটুকু কেটে নেব। তারপর উপরের এই কালো কাপড়টাও উপরে একটু করে তারপর উপরেও কোণা অংশটুকু কেটে নেব। আপনারা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখন এই কাপড়টিকে আমি সোজা করে নেব। দেখেন, সুন্দর ফুল তৈরি হয়ে গেছে। আমি দুই সাইডেই দুটি ফুল লাগিয়েছি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।